ভুলবশত আমি অফিস থেকে ইমার্জেন্সি চলে আসাতে আমার হেলমেট আনি নাই। সো হেলমেটের জন্য আমি আজকে এই পুলিশের অভিযানে এবং সেনাবাহিনীর অভিযানে পড়ে গেলাম আর কি। আমি এখন 1200 টাকা মতো আমাকে মামলা দিতে, এই মামলাটা আমি এখন হ্যান্ড ওভার করে ওনাদেরকে টাকা দেন আমি আমার গাড়িটা বুঝে নিলাম আর কি। মামলা যেহেতু দিবে বলছে, সো আমি আর কিছু বলি নাই। যেহেতু আমার হেলমেট ছিল না, আমি রং সাইডে ছিলাম, যেহেতু হেলমেট নাই আমি তো রাইট না, সেক্ষেত্রে আমি আর হয়রানিকে হয়রানি মনে করি নাই। আমি যখন রাইট থাকতাম তখন হয়রানিকে হয়রানি মনে করতাম আর কি। এটা আমাদের নিয়মিত এই যৌথ অভিযান চলে, সেনাবাহিনী পুলিশ অথবা র্যাব পুলিশ এইভাবে। তো আজকেটা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ একটা অভিযান। এই অভিযানের উদ্দেশ্য ছিল এখানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা এসে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হেলমেট ছাড়া এবং আপনার যে ভাড়ায় মোটরসাইকেল নিচ্ছে, নিয়ে যেভাবে সেভাবে চালাচ্ছে এবং হেলমেট পরার কোনো অভ্যাসই আমরা করতে পারতেছি না। প্রতিদিন আমরা চেষ্টা করতেছি যেন সবাই হেলমেট পরে অন্তত গাড়িটা চালাক। তারা এইটুকু আমরা করতে সক্ষম হচ্ছি না বিদায় আজকে সেনাবাহিনী আবার আসলো, আমাদেরকে ডাকলো এবং আমরা এই গাড়িগুলো আটক করলাম। দেখেন সবগুলো গাড়ি একটা গাড়িরও যে হেলমেট পরে নাই, শুধুমাত্র হেলমেট না পরার জন্য এই গাড়িগুলো আটক করা হয়েছে। আমরা আনুমানিক 40-42টার মতো হবে। আমরা এখন পর্যন্ত 30টার মতো জরিমানা প্রায় শেষ। ওরা গাড়ি একটা করে নিয়ে যাচ্ছে, শুধু রেকার বিল জরিমানা বলতে শুধুমাত্র রেকার বিল। এটা সেনাবাহিনীর লোকদের কথা যে জরিমানা অল্প হয়, আমাদের সিনিয়র স্যারদের কথা যে না মানুষ হয়রানি না হয়, একদম রেকার বিল যেটা বলে সেটা করে আমরা গাড়িগুলো ছেড়ে দিচ্ছি।